রাষ্ট্রায়ত্ত সংস্থার খোলামুখ খনি থেকে কয়লা চুরির সময় কি বিপত্তি, উঠছে প্রশ্ন। মঙ্গলবার সকালে আসানসোলে খনিতে ধস নামায় চাপা পড়ে গেলেন বেশ কয়েকজন এবং কয়েকজনের ভিতরে চাপা পড়ে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যে ওই খনিতে উদ্ধার কার্য শুরু হয়েছে। খনির ভিতরে আটকে পড়ে অন্তত দুজনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় সূত্রের খবর। আসানসোলে বিস্তীর্ণ এলাকায় খোলামুখ খনি থেকে কয়লা চুরির ঘটনা নতুন নয়। বিপদের ঝুঁকি নিয়ে অনেকে এই খনিগুলির ভিতরে ঢুকে অবৈধভাবে কয়লা তোলেন। মঙ্গলবার আসানসোলে কুলটি থানা এলাকার বড়িরা এলাকায় এই খনিতে নেমেছিল বেশ কয়েকজন। খনিটি রাষ্ট্রায়ত্ত সংস্থা বিসিসিএল নেতৃত্বাধীন। কয়লা উত্তোলনের সময় ধস নামে বলে জানা যায় ওই খনিতে। ধসের খবর চাওয়া হতে ভিড় জমান স্থানীয়রা। ঘটনাস্থলে যান বিসিসিএল আধিকারিক ও পুলিশ। জেসিবি দিয়ে শুরু হয় উদ্ধার কার্য। যদিও খনির ভিতরে কতজন আটকে রয়েছেন বা কেউ হতাহত হয়েছে কিনা এ নিয়ে এখনো পর্যন্ত সঠিক জানা যায়নি। তবে স্থানীয় এক তৃণমূল নেতা জানান তিনি দুজনের মৃত্যুর খবর পেয়েছেন। আমি সকাল থেকে আমি অফিসিয়াল কাজে ছিলাম ডিউটিতে, হঠাৎ শুনলাম যে এরকম স্লাইড হয়েছে একটা পরিত্যক্ত বিসিসিএলের একটা সাইড আছে বড়িরা সাইড বলে, সেই সাইডে একটা ধস হয়েছে। পরবর্তীতে লোকমুখে শুনতে পেলাম যে ওখানে কেউ চাপা পড়ে গেছে ওখানে আর কি। মানে কতজন আছে না আছে সেই বিষয়টা এখনও পরিষ্কার নয়, কিন্তু সেখানে আমরা যাই, আমি গেছিলামও, জায়গাটা দেখতেও গেছিলাম, 2-4 জন 10 জন লোকজনও ছিল সেই ক্ষেত্রে। এবার সেই জায়গাতে গিয়ে যেটুকু দেখলাম যে হয়তো একটা সম্ভাবনা থাকতে পারে, কিন্তু এই জায়গাটা পুরো বিচ্ছিন্ন একটা জায়গা। বড়িরা যে রোড, ওই রোড সাইড থেকে প্রায় 200-250 ফুটের নিচে তাদেরকে নেমে থাকতে হবে। আমার মনে হয় যে যারা এখানে এসছে বা এই কয়লা তোলার প্রয়াস করেছে, তো এখানে যেমন ওই জায়গাতে বিসিসিএলের মেশিন যাওয়াটা খুব মানে দুঃসাধ্য ব্যাপার। ওখানে বিসিসিএলের তরফ থেকেও বারবার মাইনিংয়ে যত ইলিগাল মাইনিং আছে সেটা ভতাবারও চেষ্টা করা হচ্ছে, ব্যারিকেড করা হচ্ছে। এর আগে আমরা কাঁটাতারের বেড়াও দিয়েছিলাম। সেক্ষেত্রে এই বিভিন্ন রকম করার পরেও আজকে যেটা শুনলাম, এখন জানি না যে লাস্ট পর্যন্ত কতটা কি দাঁড়ালো, তবে এই ধরনের একটা ঘটনা ঘটেছে। দেখা গেছে যে 2 জন বেরিয়েছে ওখান থেকে, 2 জন বেরিয়েছে এবং যারা মৃত নয়, কিন্তু যারা মৃত নয় তারা বেরিয়েছে। আর অ্যাকচুয়ালি বড়িরা গ্রামেরই ছেলে, আমি যেখানে থাকি গ্রাম, সেই গ্রাম থেকে ওটা কাছে। তো ন্যাচারালি এই ঘটনা ঘটলে আমি সঙ্গে সঙ্গে দৌড়ে যাই ওখানে। মাইন্সে থাকলেও আমাকে যেতে হয়েছে, ওখানে গেছি। ওখানে আমি গ্রামেরই আছে। তো 2 জন মানে যখন স্লাইড হয় ওরা কোনো কারণে ওখান থেকে বেরিয়ে গেছে এবং 2 জন ঠিকই আছে, সেফ আছে যেটা শোনা যাচ্ছে। আর একজন আকার চাপা পড়ার সম্ভাবনাটা প্রবল, মানে এটা এখনও শিওর নয়, কিন্তু একটা মনে হচ্ছে যেন ওটা হতে পারে। এই ঘটনা প্রসঙ্গে জেলা প্রশাসন সূত্র জানিয়েছেন কি ঘটেছে তা তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষ হওয়ার পরে এই বিষয়ে সবিস্তার জানাতে পারবে। অন্যদিকে খবর ছড়িয়ে পড়তে বড়িরা ওপেন কাস্ট খনির আশেপাশে শতাধিক মানুষের ভিড় জমে। মৃত ও নিখোঁজদের পরিবারের সদস্যরা ও খনি এলাকায় রয়েছেন প্রিয়জনদের খোঁজে কান্নায় ভেঙে পড়েছেন তারা। অভিযোগ উঠছে কিছু কয়লা ব্যবসায়ীদের মৃতদের পরিবারের সদস্যদের এলাকা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। তবে পরিবারগুলি অনড় থেকে প্রিয়জনদের এক ঝলক দেখার অপেক্ষায় রয়েছেন। তাদের আশায় হয়তো এখনো কেউ জীবিত রয়েছে, যাদেরকে পুলিশ ও প্রশাসন তাদের উদ্ধার করতে পারবে। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। আপনাদের শহর রানীগঞ্জে রয়্যাল কেয়ার হসপিটালে রয়েছে উচ্চ শ্রেণীর সুবিধা এবং অত্যাধুনিক চিকিৎসার সরঞ্জামে পরিপূর্ণ রয়্যাল কেয়ার হসপিটাল, যেখানে অভিজ্ঞ ডক্টর ও প্রশিক্ষণপ্রাপ্ত নার্স ও স্টাফেদের টিম রোগীদের উন্নত মানের চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য প্রতিবদ্ধ। রয়্যাল কেয়ার হসপিটালে আপনারা পাবেন ডায়ালিসিস, প্যাথোলজি, সিটি স্ক্যান, এক্স-রে, ইউএসজি, জেনারেল সার্জারি, মাইক্রো সার্জারি, নেফ্রোলজি, নিউরোলজি, ইউরোলজি, গ্যাস্ট্রোএন্টারোলজি, অর্থোপেডিক সার্জারি, ম্যাক্সিলোফেশিয়াল, অনকোলজি, পুলমনোলজি সহ 24 ঘন্টা এমার্জেন্সি পরিষেবা, 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা সহ আরও বিভিন্ন সুবিধা। এবং রয়্যাল কেয়ার হসপিটালে রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডেও চিকিৎসা পরিষেবা। রয়্যাল কেয়ার হসপিটাল, NH2 পাঞ্জাবি মোড়, রানীগঞ্জ। টোল ফ্রি নাম্বার 180012135557। মোবাইল নাম্বার 7479002900, 7479002901, 7479002902।